তাহাজ্জুদ ও সালাতুল হাজতের দোয়ায় পেলাম গোল্ডেন এ প্লাস। এক বোনের দোয়া কবুলের গল্প। আজকের এই দোয়া কবুলের গল্পটি এক বোন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে শেয়ার করেছেন। তাহলে চলুন আর দেরি না করে গল্পটি শুনে আসা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি পরময় আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনার দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে চাইলে পিন কমেন্টে দেওয়া, ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম তাসনিয়া রহমান মিমি। আমি এসএসসি 2024 ব্যাচ, এখন এইচএসসি দিচ্ছি। আমাদের এসএসসি এবং এইচএসসি দুইটাই ফুল সিলেবাসে হয়েছে, সেহেতু একটু কঠিনই ছিল সব কিছু। এসএসসি সব পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। হিসাব বিজ্ঞান, ইংরেজি, তবে গণিতটা খারাপ হয়েছিল। আমি তো এক পর্যায়ে সবাইকে বলেই দিয়েছিলাম যে আমার গণিতে মনে হয় ফেল আসবে এমসিকিউতে, আর যদি না আসে তাহলে আলহামদুলিল্লাহ। আমি ধরেই নিয়েছিলাম, কারণ আমি দেখেছিলাম আমার মোটে 60টা এমসিকিউ হয়েছে। হতাশার চরম পর্যায়ে চলে যাই আমি। হঠাৎ মনে হয়েছিল আমি হতাশায় না গিয়ে আল্লাহর কাছে চাই, কারণ তিনিই সবকিছু দেওয়ার মালিক। আল্লাহ তাআলা চাইলে সবকিছু করতে পারবে। আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা তাওয়াক্কুল রেখে শুরু করলাম তাহাজ্জুদ নামাজ পড়া। তাহাজ্জুদ নামাজ পড়তাম, কিন্তু বলে রাখা ভালো আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, হতো না আমাকে দিয়ে। তবে চেষ্টা করতাম, তবে ভয়ে আমি তাহাজ্জুদ পড়তাম। আর মনে আছে আমি 2 দিন সালাতুল হাজত নামাজ পড়েছিলাম। খুব কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে বলেছিলাম এবং আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম। তাহাজ্জুদের নামাজ এবং সালাতুল হাজতের নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে মোনাজাতে কেঁদে কেঁদে আল্লাহ তাআলাকে বলেছিলাম, হে আল্লাহ, আমার সমস্যার সমাধান করে দিন। আমি ভাবতেও পারিনি আল্লাহ তাআলা আমার দোয়াটি এভাবে কবুল করে নিবে। রেজাল্টের দিন এলো, দরজা অফ করে শুয়ে আছি। আগের দিন রাত থেকেই দরজা অফ করে আছি, কারণ আমার মনে হচ্ছিল আমি ফেল করব, আমি পারবো না, সব কিছু শেষ। হঠাৎ করে রেজাল্ট চেক দিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ গোল্ডেন পেয়েছি। গণিত সহ সকল বিষয়ে 90+ মার্ক পেয়েছি। আমি তো অবাক হয়ে গিয়েছি, গণিতে এভাবে কীরকমভাবে কি হলো, তাও আবার 89। কিভাবে সম্ভব? তখন বুঝলাম আল্লাহ তাআলা চাইলে কোনো কিছুই অসম্ভব থাকে না, সব কিছুই সম্ভব হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ তাআলা আমার দোয়া বৃথা যেতে দেয়নি। আমার দোয়াকে সে কবুল করে নিয়েছেন এবং আমি মেধাবৃত্তি পেয়েছি, সাথে শুকরিয়া। আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নিয়েছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গল্পটি তো শুনলেনই। এই বোনটি ধরে নিয়েছিল সে গণিত পরীক্ষায় এসএসসিতে ফেল করবে। সে হতাশার চরম পর্যায়ে চলে গিয়েছিল, কিন্তু হতাশার মধ্যে না ভুগে সে আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলার কাছে চেয়েছে। তাহাজ্জুদ নামাজ ও সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলেছে এবং দোয়া করেছে। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়েছে। সে পাশ করেনি, বরং সকল বিষয়ে 90+ মার্ক পেয়েছে এবং গণিতে 89 মার্ক পেয়েছে। তাহলে একবার ভাবুন, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছুই নেই। সবাই বেশি বেশি করে তাহাজ্জুদ ও সালাতুল হাজতের নামাজ আদায় করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের দোয়াকে কবুল করে নেবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।